আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যমুনা সেতু এবং এই রেল সেতুর মাঝখানে। এই যমুনা সেতু এবং এই রেল সেতুর বিশেষ কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতু বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি দেশের দীর্ঘতম ও আধুনিক রেল সেতু, যা উত্তর ও পশ্চিমবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগের আরো গতিশীল এবং নির্ভরযোগ্য করেছে। মূল তথ্য এবং এর মূল কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এটির মূলত দৈর্ঘ্য 4.8 অর্থাৎ 4.8 কিলোমিটার। অবস্থান টাঙ্গাইল, ভুয়াপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে এই যমুনা নদীর উপরে নির্মাণ ব্যয় হয়েছে এর 16,780 কোটি টাকা। এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও জাপানের জাইকা এর যৌথ অর্থায়নে। নির্মাণকাল ভিত্তিপ্রস্তর স্থাপন 2020 সালের 29 নভেম্বর, নির্মাণ সমাপ্তি হয় 2025 সালের ফেব্রুয়ারি, উদ্বোধন হয় 2025 সালের 18 মার্চ। প্রযুক্তিগত বৈশিষ্ট্য: রেলপথ ডুয়েল গেজ, ব্রড গেজ ও মিটার গেজ, ডাবল গেজ। প্রতি ব্রড গেজ স্প্যানের সংখ্যা 50টি, প্লেয়ার সংখ্যা 49টি স্প্যান বসানো হয়েছে। আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেলপথ। এর অর্থনৈতিক ও যোগাযোগগত গুরুত্ব: ট্রেন চলাচল প্রতিদিন 32টি ট্রেন চলাচল করবে। সময় সাশ্রয়: ঢাকা থেকে উত্তরের পশ্চিম অঞ্চলের যাত্রার সময় গড়ে 2 ঘন্টা কমবে। প্রতিদিন 32টি ট্রেন চলাচল করবে। বাণিজ্যিক সুবিধা: আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলাচলের জন্য উপযোগী, যা রপ্তানি এবং আমদানি খরচ কমাবে। আঞ্চলিক সংযোগ: সার্ক, বিমস্টেক, সারসেক ও ট্রান্স এশিয়ার রেলপথ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত বৃদ্ধি পাবে। উত্তর অঞ্চলের উন্নয়নের প্রভাব কেমন পড়বে? শিল্প উন্নয়ন: সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্কের উন্নয়নে সহায়ক করবে। কর্মসংস্থান: প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। কৃষিপণ্য পরিবহন: উত্তর অঞ্চলের 16টি জেলার কৃষিপণ্য পরিবহনের সহজতর হবে। এই উত্তরবঙ্গের এই প্রবেশদ্বারের যমুনা সেতু এবং রেল সেতু, এই দুইটি সেতু যে আপনার মেলবন্ধন তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে, যা সময় সাশ্রয়, অর্থনৈতিক দিক থেকে সাশ্রয় এবং এখান থেকে বিভিন্ন পণ্য পরিবহন এবং বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের এখন আমাদের এই উত্তরবঙ্গের মানুষের এই প্রবেশদ্বারের এদের জীবনমান এবং কৃষকদের বেশি জীবনমান উন্নয়ন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রেল সেতু এবং এই যমুনা সেতু দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।